সুন্দর আলোচনা উপস্থাপন করছেন। আজকে আমরা গতকালকের আলোচনার ধারাবাহিকতা রেখে আজকে আমরা ওস্তাদ আমাদের উদ্দেশ্যে সূরা তাওহীদের দ্বিতীয় অংশ তাফসীর ইনশাআল্লাহ আমাদের উদ্দেশ্যে উপস্থাপন করবেন। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা আবুল কাসিম মুস্তাফা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ ওয়া আলা আহলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন আল-মাসুমিন আল-মুকাররামিন সিয়ামা বাকিয়াতুল্লাহি ফিল আরদিন। আলহামদুলিল্লাহি الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. در ادامه بحث تفسیر به سوره اخلاص یعنی همون سوره توحید رسیدیم و بخش اول این سوره رو که ناظر بر یک سری صفات ایجابی برای خداوند تبارک و تعالی بود بیان کردیم. বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের তাফসীরের যে আলোচনা আমরা বিগত কয়েক সেশনে আমরা করলাম, তারই ধারাবাহিকতায় আমরা সূরা ইখলাসের তাফসীরে পৌঁছেছি এবং প্রথম সেশনে গতকাল আমরা সূরা ইখলাসে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশেষ কিছু বৈশিষ্ট্যর কথা উল্লেখ করা হয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। بیان کردیم که خداوند تبارک و تعالی وقتی میخواد خودش رو توصیف بکنه به پیامبر میگوید که پیامبر برای توصیف من به این کسانی که از تو خواستند من رو توصیف کنی و بیان بکنی این مطلب رو ارائه بکنی. আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলছেন যে হে আমার প্রিয় নবী, যখনই তোমার কাছে আমার সম্পর্কে কেউ জিজ্ঞাসা করে বা আমার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চায় তাদের উদ্দেশ্যে বলো اون خدایی که در واقع خدای واقعی هست و اون خدایی که شما میخواهید توصیفش بکنید او احد هست و یکتا و بی همتاست، نه یکی بلکه یکتا و بی همتا. বললেন যে তুমি যখন প্রকৃত অর্থে যিনি প্রতিপালক, যিনি প্রভু, যিনি উপাস্য তার সংজ্ঞা বা তাকে যখন পরিচয় করাতে চাও তখন তাদের উদ্দেশ্যে বলো যে তিনি হলেন আহাদ, তিনি হলেন অদ্বিতীয়, তিনি হলেন যার সমতুল্য কেউ নেই। و اون خدا در واقع همواره تقاضا گیرنده هست و پاسخ دهنده تقاضا هست و تقاضاها همه و درخواستها و در واقع حوائج به سوی او سوق پیدا می‌کند. এবং তিনি এমন একজন প্রভু, এমন একজন খোদা যে সমস্ত চাওয়াগুলো, সমস্ত দরখাস্তগুলো, আবেদনগুলো তাকে ঘিরেই, তাকে উদ্দেশ্য করেই হয়ে থাকে। خب خدا این چنین است. আল্লাহ এমনই। اما همین خدایی که این چنین هست لم یلد و لم یولد و لم یکن له کفوا احد. این خدایی که این چنین هست سه تا ویژگی، سه تا خصوصیت رو از او سلب می‌کند. তিনটা তার বৈশিষ্ট্য আমরা প্রথমে পড়লাম যেগুলো তার মধ্যে পাওয়া যায় এবং এই যে আল্লাহ সম্পর্কে আমরা জানলাম, প্রভু খোদা সম্পর্কে আমরা জানলাম, তিনটি এমন বৈশিষ্ট্য আছে যেগুলো তার থেকে অনেক দূরে। اما خدا لم یلد نمی‌زاید، فرزندی در واقع نمی‌گیرد. প্রথমত তিনি হলেন কাউকে জন্ম দান করেন না। ولم یولد و زاده هم نشده است، یعنی پدر و مادری ندارد. এবং কারো থেকে জন্মও নেননি, অর্থাৎ তার কোনো পিতামাতা নেই। خب ولم یکن له کفوا احد، برای او هیچ قرین و شریک و رقیب و کفی وجود ندارد، همبازی وجود ندارد. এবং শেষের যে আয়াত সে আয়াতে বলা হচ্ছে তার কোনো সমতুল্য, সমকক্ষ নেই। شما اگر نگاه بکنید می‌بینید ارتباطات ما عمدتاً یا بر اساس در واقع ژنتیک هستش، یعنی عواطف هستش، یا بر اساس در واقع نوعی رقابت و شراکت هست. যদি তোমরা লক্ষ্য করে থাকো আমাদের সম্পর্কগুলো সাধারণত জেনেটিক্যালি রক্তের সম্পর্ক হয়ে থাকে বা কোনো আত্মীয়তার সম্পর্ক হয়ে থাকে, অথবা যেহেতু পার্টনার হিসেবে কোনো সম্পর্ক কারোর মাঝে দুই ব্যক্তি বা কয়েকজনের মাঝে গড়ে ওঠে। ارتباطی که ما با
فرزندمون داریم یا با پدر مادرمون داریم، حاصل از یک سری در واقع ارتباط عاطفی و ژنتیکی و میراثی است. আমাদের সন্তানদের সাথে আমাদের যে সম্পর্ক বা আমাদের পিতা মাতার সাথে যে সম্পর্ক, এটা উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত অথবা এক ধরনের আমাদের আত্মার সম্পর্ক, আমাদের আবেগের সম্পর্ক। از این حوزه که خارج بشیم تمام ارتباطات ما در واقع ارتباط دو تا قرین، دو تا مثل، دو تا رفیق، دو تا رقیب نسبت به هم دیگه هست. এই যে সম্পর্কটা উল্লেখ করলাম, পিতা মাতা বা সন্তানের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কের বাইরে গেলে যখনই কোনো সম্পর্ক আমরা তার নেপথ্য খুঁজতে যাই, সেগুলো আমরা বুঝি যে দুইজনের মধ্যে যখন সম্পর্ক হয় তখন বন্ধু হিসাবে, শরিক হিসেবে, পার্টনার হিসেবে অথবা প্রতিদ্বন্দ্বী হিসেবে এই সম্পর্কগুলোকে বিবেচনা করা হয়। خدا میگه که ارتباط من با شما هیچ کدوم از اینها نیست. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা এই সম্পর্কগুলোকে চেনো, তোমাদের সাথে আমার যে সম্পর্ক এর কোনোটাও এই সম্পর্কগুলোর আওতায় পড়ে না। نه من پدر و مادر شما هستم و نه شما فرزند من. না আমি তোমাদের পিতামাতা, না তোমরা আমাদের সন্তান। نه در واقع من شریک شما هستم، قرین شما هستم، مثل شما هستم. না আমি তোমাদের মতো কেউ, না আমি তোমাদের সমতুল্য, না আমি তোমাদের সমকক্ষ। بلکه ارتباط من با شما یک ارتباط متفاوتی هست. বরং তোমাদের সাথে আমার যে সম্পর্ক, এই সম্পর্কটা ব্যতিক্রম কোনো সম্পর্ক, আলাদা কোনো সম্পর্ক। ارتباط پروردگار خالق با مخلوق، ارتباط پروردگار با مربوب، ارتباط خدا با بنده، یعنی ارتباط من با شما بر این اساس است. আমাদের সাথে তোমার সম্পর্ক, যে আমার সাথে তোমার যে সম্পর্ক সেটা হচ্ছে খালেক সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির যে সম্পর্ক সেই সম্পর্ক, প্রতিপালকের সাথে যে প্রতিপালিত হচ্ছে তার সাথে যে সম্পর্ক, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। البته شما ممکنه بگید که خدا مگه نگفت من احد و صمد هستم؟ হয়তো এখানে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ কি বলেন না যে আমি আহাদ এবং সামাদ, আমি অদ্বিতীয় এবং নিরপেক্ষ, এটা কি বলেন না আল্লাহ? کسی که احد و صمد باشه دیگه فرزند و پدر و شریک نمیشه. যে আহাদ এবং সামাদ বৈশিষ্ট্যের অধিকারী, তিনি তো কারোর পিতাও হবেন না, কারোর সন্তানও হবেন না, এটা তো জানা কথা। یعنی اگه همون تیکه اول سوره قل هو الله رو بگید کافی است. এখানে শুধুমাত্র যে সূরা ইখলাসের প্রথম যে আয়াতটা, সেই আয়াতটার দিকে দৃষ্টি রাখলেই সবকিছু ক্লিয়ার হয়ে যায়। قل هو الله احد الله الصمد تمام. যেটা হচ্ছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই দুটো আয়াতের দিকে দৃষ্টি রাখলেই সব আলোচনা বা আমরা যে আলোচনা করছি এগুলো ক্লিয়ার হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়। اما چون خدا میگه لم یلد و لم یولد و لم یکن له کفوا احد، এইখানে আরো যে পরবর্তী তিনটি আয়াত এসেছে, এগুলো বলার উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে তিনি এগুলো আবার ব্যক্ত করছেন? به خاطر تاکید بر مسئله. কারণ হচ্ছে বিষয়টির প্রতি তাকিদ করার জন্য তিনি বলছেন। چه لزومی داره تاکید بکنه؟ এখানে তাকিদ করার, গুরুত্ব আরোপ করার কি প্রয়োজন রয়েছে? به خاطر اینکه انسان‌ها گرفتار این میشن. কারণ কি, মানুষ এই সমস্যার মধ্যে বা এই ঝামেলায় পড়তে পারে, তাদের মধ্যে তারা গুলিয়ে ফেলতে পারে। خیلی از انسان‌ها خدا رو پدر خودشون میگیرن. অনেক মানুষদের মধ্যে একটা দল আছে, অনেকে আছে যারা আল্লাহকে পিতা বলে মনে করে নিজেদের, مسیحیت. যেমন খ্রিস্টানরা। شما الان نگاه بکنید مسیحیت دومین جمعیت جهان رو داره. তোমরা দেখতে পারো যে পৃথিবীর বুকে বর্তমানে সবচেয়ে বেশি জনসংখ্যার দিক থেকে যারা বেশি, তারা হচ্ছে খ্রিস্টানরা। همشون میگن خدا در واقع چی هستش؟ پدر عیسی است. এখানে তারা কি বলে, তাদের একটা বড় যে আকীদা সেটা হচ্ছে যে তারা বলে আল্লাহ হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের পিতা। بعد میگن عیسی خداست. যখন আল্লাহ সন্তান বানিয়ে দিল হযরত ঈসাকে, দেওয়ার পর বলে ঈসা কি খোদা। و خدا فرزند هم هستش. چون که عیسی خداست و فرزند هست، پس خدا فرزند هم هست. আর যেহেতু ঈসা হচ্ছে সন্তান কারো, এই জন্য কি আল্লাহ সন্তানও হতে পারেন, যেমন হযরত ঈসা। مگه نبود کسانی که میگفتن که ملائکه فرزندان خدا هستن؟ অন্য দলও ছিল এমন যাদেরকে পাওয়া যায় যারা বলে কি ফেরেশতারা হচ্ছে আল্লাহর সন্তান।
این فرزندیت معنوش فرزند بلا سبب نیستن، فرزند مستقیم نیستن، پدریت مستقیم نیستن. এই যে সন্তানের সম্পর্কের কথা বলা হচ্ছে, এটা সরাসরি পিতা পুত্রের যে সম্পর্ক, এটা কিন্তু বোঝানো হচ্ছে না এখানে। میخواد خدا بگه که بابا هیچ مخلوق ویژه‌ای که به من استناد داده بشه و من او را نسبت به دیگران ارتباط نزدیک و عاطفی باش برقرار کنم وجود نداره. همه مخلوقات در برابر من یکسان هستن. আল্লাহ রাব্বুল আলামিন এটা স্পষ্ট করছেন যে কেউ যদি আমার সন্তান হিসেবে দাবি করে সে নিজেকে সুপেরিয়র ভাবে বা ভাবে যে অন্যদের থেকে আমি আলাদা, এটা ভুল। বরং আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্টভাবে ঘোষণা করছেন, আমার দৃষ্টিতে তোমাদের মধ্যে কেউ অগ্রাধিকার রাখে না, তোমার সমস্ত সৃষ্টি হচ্ছে আমার দৃষ্টিতে সমান। یهود چی میگه؟ ইহুদিরা কি বলছে? شما میبینید الان چی میگن یهودی‌ها؟ ইহুদিরা কি বলে এটা যদি আমরা বিবেচনা میگن করি, ما قوم برگزیده هستیم. তারা বলে আমরা হচ্ছে নির্বাচিত একটা জাতি خدا یه نظر دیگری به ما داره. এবং আল্লাহ স্পেশাল দৃষ্টিতে আমাদের দিকে দেখেন یک ارتباط دیگری با ما داره. এবং আমাদের সাথে আল্লাহর সম্পর্কটা অন্যদের তুলনায় আরো গাঢ়, ঘনিষ্ঠ। لذا اومدن اصلا برای خودشون یک خدایی رو تعریف کردن غیر از خدای علالتون که به خدای خالق الرب اعتقاد دارن، غیر از خدای بزرگ. এই কারণে তারা তাদের জন্য, নিজেদের জন্য একটা খোদা, একটা প্রভুকে তারা বানিয়েছে। যদিও তারা আকীদা রাখে যে প্রতিপালক রয়েছেন, স্রষ্টা রয়েছেন, তার বাইরেও তারা তাদের আকীদার উপরে বেস করে একজন খোদাকে তারা তৈরি করেছে। به نام یهوه. সেটা হচ্ছে কি, তার নাম হচ্ছে ইয়াহুয়া। اونا گفتن که خدای ما هم نباید مشترک با خدای مسلمان ها، خدای مسیحیان و خدای دیگر اقوام باشه. خدای ما اختصاصی خودمون باید بشه. তারা কি বলছে যে আমরা যে খোদার বান্দা হব, এটা মুসলমানদের খোদা হলে হবে না, ইহুদিদের খ্রিস্টানদের খোদা হলে হবে না, অন্য যে ধর্ম আছে সেসব ধর্মের খোদা হলে হবে না, বরং আমাদের খোদা হবে শুধু আমাদের জন্য। کار خدا چیه؟ یهوه کارش چیه؟ এখন প্রশ্ন হলো, এই ইয়াহুয়া নামের যে খোদার কথা আমরা শুনছি, এই খোদার কাজটা কি? در تمام تورات ببینید کار یهوه چیه؟ তওরাতে যদি আমরা দেখি যে, আমরা যদি অধ্যয়ন করি যে ইয়াহুয়া যে খোদার কথা বলা হচ্ছে, তার কাজটা কি? اینکه یهود رو پیروز کنه. তার মেইন যে মূল উদ্দেশ্য হচ্ছে কি, যে ইয়াহুদি জাতিকে কি করা? বিজয়ী করা। اینکه این قوم رو بر قوم‌های دیگه تفوق ببخشه. এবং কি এই খোদার কাজ কি? ইহুদ জাতিকে অন্য জাতির উপর প্রাধান্য দিবে, তাদের উপরে বিশেষ ভাবে বিশেষায়িত করবে। اینکه این قوم رو از تنوعات دنیا بیشترین بهره رو بهش برسونه. এবং তারা আর কাজ কি? ইহুদ জাতিকে অন্যান্য জাতির চেয়ে বেশি নিয়ামত দান করবে। اینکه اقوام دیگر رو در برابر این قوم خوار و ذلیل و مغلوب و مقهور کنه. এবং এই যে ইয়াহুয়া, এর কাজ কি? অন্যান্য জাতিকে ইহুদের সামনে লাঞ্ছিত এবং হীন প্রতিপন্ন করবে। این یعنی چی؟ এই যে আমরা যা কিছু বললাম, এর আসল উদ্দেশ্যটা কি? یعنی گویی خدا یک ارتباط دیگری با اینها داره که با مخلوقین دیگری ارتباط رو نداره. এর অর্থ হচ্ছে তারা এটা বোঝাতে চায় যে আমাদের সাথে আল্লাহর বিশেষ একটা সম্পর্ক রয়েছে, যে সম্পর্কটা আল্লাহর সাথে অন্য কোনো সৃষ্টির নেই। خدا میگه که این ارتباطات همه منتفی هست، همه از بین میره، هیچ این ارتباط وجود نداره. আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় এই সূরাতে ঘোষণা করছেন, এই যে সকল সম্পর্কের কথা তোমাদের মতো মানুষেরা উপস্থাপন করছে, এই ধরনের কোনো সম্পর্ক আমার সাথে কারো নেই। چرا پیامبر اسلام به من نزدیکه؟ কেন নবী মুহাম্মদ আমার খুব কাছের, নিকটের? چرا در واقع دیگران مثل پیامبر به من نزدیک نیستن؟ আল্লাহ বলছেন যে নবী মুহাম্মদের মতো অন্য কেউ কেন আমার এত নিকটবর্তী না? چرا مسلمان ها به عنوان قوم وسط، قوم متعادل انتخاب شدن؟ কেন মুসলমানদেরকে ভারসাম্যপূর্ণ একটা কওম, একটা জাতি হিসেবে বিশেষায়িত বৈশিষ্ট্য তাদের উল্লেখ করা হয়েছে বৈশিষ্ট্য হিসেবে? خونشون فرق میکنه؟ এদের রক্তের রং কি আলাদা? نژادشون فرق میکنه؟ তাদের বর্ণ কি আলাদা? اگه اینطور باشه باز دوباره همون ارتباط فرزندی و پدری ادامه پیدا میکنه دیگه. যদি এমন হয়ে থাকে তাহলে তো এসে আল্লাহর সাথে সেই সন্তান পিতা পুত্রের সম্পর্কের সেই ঘটনাই আবার পুনরাবৃত্তি হবে। چون وقتی فرزند و پدری مطرح میشه برادر خواهری هم مطرح میشه. কারণ যখন পিতা পুত্রের সম্পর্কের কথা আসবে তখন ভাই বোনের সম্পর্কটাও সামনে চলে আসবে। هم قبیله‌ای هم مطرح میشه از یک نژاد، یک خون و یک نسب. তখন আবার একই গোত্রের লোক, আমি একই গোত্রের লোক, আমার বর্ণ একই বর্ণের লোক।
اینا همون تابع فرزند پدری هستن. এটা কোন ক্ষেত্রে উঠে আসবে? যখন এই পিতা পুত্রের সম্পর্ক খোদার সাথে আমরা সম্পর্ক যুক্ত করব। نه اصلا همچین ارتباطی وجود نداره با مسلمان ها و پیامبر. বাস্তবতা হলো আল্লাহর রাসূলের সাথে মুসলমানদের এই ধরনের কোনো সম্পর্ক নেই। خدا میگه که نزدیکترین شما به من ان اکرمکم عند الله اتقاکم. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে থেকে সবচেয়ে নিকটতম আমার যে সবচেয়ে আমার কাছে সম্মানিত সে কে? যে হচ্ছে সর্বাধিক তাকওয়ার অধিকারী। اگر چنانچه شما قرب وسط هستید به خاطر اینکه دینی که من فرستادم در آخرین زمان دین کاملی است و دین متعادلی هست. আর তোমাদেরকে যে ভারসাম্যপূর্ণ একটা জাতি বা দিন কওমে ওয়াসাত বলা হচ্ছে কারণ কি? স্বয়ং দিন ইসলামটাকে এইভাবে সাজানো হয়েছে বা এমনই দিন ইসলামের বৈশিষ্ট্য। اختلاف وجود دارد اما تبعیض هرگز. ইখতিলাফ থাকবে, পার্থক্য থাকবে, কিন্তু বর্ণবাদ থাকবে না এর মধ্যে। خیلی فرق است بین اختلاف و تبعیض. বর্ণ বৈষম্য এবং পারস্পরিক ইখতিলাফ এই দুটোর মধ্যে খুব বিস্তর পার্থক্য রয়েছে। خداوند هرگز بین مخلوقاتش تبعیض قائل نمیشه. خلاف عدالته. আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার বান্দাদের মধ্যে এই বর্ণ বৈষম্যকে রাখেন না। কারণ কি? এটা হচ্ছে তার ইদালাত বা ন্যায়পরায়ণতার সাথে সাংঘর্ষিক। اما شما اگر چنانچه ارتباط پدری و فرزندی رو در نظر بگیرید میبینید این ارتباط باعث میشه که کاملا به جهت اون ارتباط سوق پیدا بکنید نه به جهت حق و عدالت. কিন্তু যদি এক্ষেত্রে আমরা পিতা পুত্রের সম্পর্ককে সামনে রাখি তাহলে দেখতে পাই যে এক জায়গায় হক বাতিল থাকলেও ওই পিতা পুত্রের সম্পর্কটা সেখানে অগ্রাধিকার পায়। آیا خداوند اینطور عمل میکنه؟ এখানে প্রশ্ন আসবে এটা যে আল্লাহ রাব্বুল আলামিন কি আচরণ কি এমন আচরণ করেন? এটা তো এদালাত বিরোধী, তার ন্যায়পরায়ণ হওয়ার বিরোধী একটা আচরণ। پس تمام این ارتباطاتی که بر اساس در واقع ژنتیک مطرح میشه، بر اساس یک نوع پذیرش عاطفی نسبت به دیگران مطرح میشه و اولویت عاطفی نسبت به دیگران مطرح میشه، کاملا در ارتباط با خداوند چه هستش؟ منتفی هست. তাহলে যে সকল সম্পর্ক রক্তীয় সম্পর্ক অথবা জেনেটিক্যাল যে সকল সম্পর্ক সহ যে সকল সম্পর্ককে আমরা চিনি জানি, এই সকল সম্পর্ক যদি আল্লাহর ক্ষেত্রে আমরা আনতে চাই, এগুলোর সবকিছু কোনোটাই কিন্তু আল্লাহর ক্ষেত্রে খাটে না। خب میمونه ارتباط خارج از حوزه عاطفی و پدری و فرزندی. এক্ষেত্রে যে সম্পর্কটা থেকে যায় সেটা হচ্ছে পিতা পুত্র বা এই রিলেটেড যে সম্পর্ক আছে, এই সম্পর্কের বাইরে যে সম্পর্কটা আছে এই সম্পর্কে কি বলা যেতে পারে? اون ارتباط کفر با کفر هست، یعنی قرین با قرین، مثل با مثل. সেটা কি? দুইজন একই লেভেলের একই স্ট্যাটাসের সমকক্ষ সমতুল্য দুইজনের মধ্যকার সম্পর্ক। خدا ارتباطش با دیگران ارتباط مثل با مثل نیست. আল্লাহর সাথে অন্যদের যে সম্পর্ক এটা দুটো সমতুল্য সমকক্ষের সম্পর্কের মতো নয়। دیگران رقیب و شریک خدا نیستند. অন্যরা আল্লাহর কেউ আল্লাহর শরীকও না, কেউ আল্লাহর প্রতিদ্বন্দ্বীও না। دیگران مملوک خدا هستند. অন্যরা আল্লাহর অধীনস্থ। دیگران عبد خدا و مخلوق خدا هستند. অন্যরা আল্লাহর আব্দ বান্দা এবং আল্লাহর সৃষ্টি। اینطور نیست که خداوند تبارک و تعالی با مخلوقین خودش یک شرکتی رو تشکیل بده، یک معامله‌ای رو بکنه. এমন না যে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু সৃষ্টির সাথে জোট হয়ে একটা কোম্পানি দাঁড় করাচ্ছে অথবা একটা কাজ করলো, মিলেমিশে একটা কাজ করছে, বিষয়টা কিন্তু এমন না। خدا نیاز نداره. আল্লাহর কোনো প্রয়োজন নেই, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। من و شما به شریک نیاز داریم. আমি বা তোমরা আমাদের সাহায্যকারী বা আমাদের শরীকের প্রয়োজন রয়েছে। چرا شریک میگیریم؟ কিসের জন্য আমরা পার্টনার সন্ধান করি বা পার্টনারকে সাথে নেই? چون ظرفیت‌های ما محدوده، قدرت ما محدوده. কারণ আমাদের সক্ষমতা, আমাদের পটেনশিয়ালিটি হচ্ছে লিমিটেড امکانات ما محدوده. এবং আমাদের হাতে যে ফ্যাসিলিটি গুলো আছে, আমাদের হাতে যে টুলস আছে, উপকরণ আছে, এগুলো লিমিটেড। شریک و من امکاناتمون رو هم می‌ذاریم، یه کاری رو شروع می‌کنیم. এই জন্য আমার যে পটেনশিয়ালিটি আছে, আমি আমারটা এবং আমার যে শরীক পার্টনার, দুইজনের পটেনশিয়ালিটি, দুইজনের কাছে যা কিছু রয়েছে সামর্থ্য, সেগুলোকে পরস্পরের সাথে রেখে আমরা এগিয়ে যাই। اما خدا اینجوری؟ কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি এটা প্রযোজ্য? خدا امکاناتش محدوده. আল্লাহর কাছে যা রয়েছে এগুলো কি লিমিটেড? امکانات شریک هم خدا داده.
আমার পাশে আমি যাকে পার্টনার হিসেবে গ্রহণ করছি, এটা তার হাতে যা কিছু আছে, তার যে সামর্থ্য রয়েছে, এটাও তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। مثل پسری که به پدر میگه پدر بیا با پول تو من با تو شریک میشم. যেমন এখানে এই উদাহরণ আনা যায় যে একটা পুত্র তার পিতাকে বলছে, বাবা তুমি আমাকে টাকা দাও, সেই টাকা তুমি যখন আমাকে দিবা, দিয়ে আমি তোমাকে আবার দিয়ে তোমার সাথে একটা ব্যবসা আমি কি হবো, শেয়ার হবো। پدر میگه بابا جون این پول که مال خودم منه دیگه شریک شدن یعنی چی؟ من میبخشم به تو. পিতা কি বলেন যে পয়সা তো, টাকা তো আমার টাকা, এখানে তো শরিক হওয়ার, পার্টনার হওয়ার কোনো কথাই নেই, আসো তুমি এমনি তোমাকে আমি দিয়ে দিচ্ছি। پس خدا به ما چی میده؟ شراکت میده یا خدا به ما میبخشه؟ তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে আল্লাহ আমাদেরকে পার্টনার করে নিচ্ছেন, নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দিচ্ছেন? ارتباط ما با خدا بر اساس بخشش و جود الهی است، نه بر اساس سهم بندی، نه بر اساس احتیاج خداوند به عواطف. এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা হচ্ছে যে তিনি যে দান করবেন, বাকশিশ করবেন, সেটার উপরে বেঁচে না, আমরা তার পার্টনার না, তিনি দান করবেন, আমরা গ্রহণ করবো, এটাই হচ্ছে বিষয়। میتونید چرا ما خدا رو اینجور تصور میکنیم پدر فرزند یا مثلا در واقع شریک؟ এটা, এই প্রশ্ন কি তোমাদের মনে জাগে যে আমরা কেন আল্লাহ সম্পর্কে এমন ভাবি, পিতা পুত্র অথবা শরীক হিসেবে কেন ভাবি? এই প্রশ্ন কি জাগে তোমাদের মাথায়? ما انسان هستیم، এর কারণ হচ্ছে আমরা মানুষ این سری ویژگی‌ها و صفات داریم. এবং আমাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। این ویژگی‌های ما به نحوی هستند که عمدتاً باشون سر و کار داریم و فراتر از این ویژگی‌ها نمیتونیم زیاد فکر کنیم و حرکت کنیم. এই যে বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে রয়েছে, আমরা সাধারণত এই বৈশিষ্ট্যগুলোকে কেন্দ্র করেই আমরা চিন্তা ভাবনা করি, সবকিছু প্রোগ্রামিং করে এই বৈশিষ্ট্যগুলো কেন্দ্র করে, এবং এর ঊর্ধ্বে যাওয়ার খুব বেশি ক্ষমতা আমাদের নেই। لذا صفات خودمون رو در تصور خدا به خدا نسبت میدیم. এই জন্য আল্লাহর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোকে কি আমরা তার সাথে সম্পৃক্তযুক্ত করি। ما اگه میگیم خدا میبینه فکر میکنیم مثل ما میبینه. এই জন্য যখনই আমরা বলি যে আল্লাহ দেখেন, তখন চিন্তা করি কি যে আমরা যেভাবে দেখি আল্লাহ সেভাবে দেখেন। فکر میکنیم مثل ما از حرکت امواج میشنوه. আমরা মনে করি যে আমরা যেভাবে শুনি, এই যে ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সির মাধ্যমে যেভাবে শুনি, আল্লাহ সেভাবে শুনেন। فکر میکنیم خدا مثل ما میفهمه. আমরা মনে করি আমরা যেভাবে বুঝি, আল্লাহর বুঝ ক্ষমতা কেমন। ببینید اینها یعنی چی؟ یعنی خدا رو انسان گونه درک میابیم. এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আমরা আল্লাহকে মানুষের মতো ভাবি। حالا اگه چنانچه شما به یک در واقع اصل بگید خدا رو ترسیم کن. যদি একটা ঘোড়াকে বলা হয় তুমি আল্লাহকে আমার সামনে বর্ণনা করো, আল্লাহর পরিচয় তুলে ধরো, او هم بر اساس صفات خود خدا رو ترسیم میکنه. সে তার যে নিজস্ব যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে সে আল্লাহকে কি করবে, সংজ্ঞায়িত করবে। یه فیلم بگید خدا رو ترسیم کن. একটা হাতিকেও যদি একই প্রশ্ন করা হয়, عامل قدرت فیلم خودتونشه. হাতির সবচেয়ে শক্তির যে জায়গা, সেটা হচ্ছে তার সুর, قدرت رو در این میبینه. এবং সে তার শক্তিকে কোথায় দেখে? এই সুরের মধ্যেই সে খুঁজে পায়। گویی برای خدا بزرگترین وسیله رو در نظر میگیره. এই জন্য সেই সুরের মতো আল্লাহর কি করে, আল্লাহর জন্য একটা সুর বা এরকম একটা শক্তি সামর্থ্য একটা অঙ্গকে সে ধারণা করে। این ضعف ماست که نمیتوانیم خدا رو بشناسیم. এটা আমাদের দুর্বলতা যে যেভাবে চেনা উচিত সেভাবে আল্লাহকে আমরা চিনতে পারি না। بعد میگیم خدا خیلی پدر خوبیه. এবং এই জন্য আমরা বলি যে আল্লাহ খুব ভালো একজন পিতা। ما فرزند خوبی برای خدا باشیم. তাহলে আমাদের আল্লাহর ভালো সন্তান হিসেবে থাকতে হবে। خدا معامله‌گر و شریک خوبی است. আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো একজন লেনদেনকারী এবং একজন ভালো শরীক। نه خدا نه پدر نه فرزند نه شریک نه رقیب نه رفیقه. কিন্তু বাস্তবতা হলো আল্লাহ না কারোর পিতা, না কারোর সন্তান, না কারোর সমতুল্য, না কারোর শরীক, না কারোর সমকক্ষ। اینا همه مناسبات و ارتباطاتی بین من و شما هستش، بین ما ایران، ما در روی کره زمین در دنیا هست. এগুলো কি, এই যে সম্পর্কগুলো আমরা আল্লাহর সাথে সম্পৃক্ত করি, এগুলো এই সম্পর্কের মাধ্যমে আমরা নিজেদের সাথে যেভাবে সম্পর্ককে যুক্ত করি, মানুষ একজন মানুষ আরেকজন মানুষের সাথে, ঠিক একইভাবে আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করি এই ধরনের বিষয়গুলোর মাধ্যমে। بعد اینا رو نسبت بدیم به خدا. এবং এই সম্পর্কগুলোকে কি করি, আমরা আল্লাহর সাথে সম্পৃক্ত করি। برای ما اینا کماله. আমাদের জন্য এই যে বিষয়গুলো বলছি, আমাদের জন্য এগুলো পূর্ণতা।
اما برای خدا কিন্তু আল্লাহর জন্য কি পূর্ণতা এগুলো? هرگز. কখনোই না। مولوی چی میگه؟ মৌলভী যে কবি, খুব প্রসিদ্ধ একজন কবি, میگه دست و پا در حق ما استایش است، در حق پاکی حق آلایش است. তার دست و پا در حق ما ستایشه. من دست دارم، پا دارم، خیلی اگه دست و پا نداشته باشم ناقصم. اما درباره حق این در واقع آلایشه. ما دست و پا نداره خدا. خدا فراتر از دست و پا است. আমাদের মানুষের ক্ষেত্রে কি হাত পা এগুলো আমাদের থাকা জরুরি, যদি না থাকে তাহলে আমরা কি ত্রুটিযুক্ত, কিন্তু আল্লাহর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। والد لم یلد لم یولد او را لایق است، والد و مولود او را خالق است. لم یلد و لم یلد لم یولد او را لایق است. خدا لم یلد و لم یولده. والد و مولود او را خالق است، یعنی خدا خالق والد و مولود خودش هستن. মানে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন না এবং কারো থেকে জন্ম নেন না, এটাই হচ্ছে বাস্তবতা। বরং এর আরো বাস্তবতা কি আছে, তিনি সৃষ্টি করেন এবং যে জন্ম দেয় সেই জন্মদাতার সৃষ্টিকারীও তিনি। ببینید قضیه از چه قراره؟ یه چیزایی در حق ما ستایشه، در حق خدا ظلمه، آلایشه. آلایش باید بکنیم، خدا رو از اینا مبرا باید بکنیم। তাহলে বোঝা গেল কিছু কিছু বিষয় আমাদের জন্য সেটা প্রশংসা, কিন্তু আল্লাহর ক্ষেত্রে বললে সেটা জুলুম হয়ে যায়, বরং আল্লাহকে তার থেকে দূরে রাখতে হয়। پدر و مادر رو خدا خلق کرده، چطور خودش میتونه پدر و مادر باشه؟ পিতা মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তারা কিভাবে সৃষ্টি করতে পারে? شریک و همه رو خودش خلق کرده، چطور میخواد شریک باشه؟ একজন যে আমার শরীক পার্টনার, যে সেই পার্টনারকেও আল্লাহ সৃষ্টি করেছেন, সে কিভাবে আল্লাহর শরীক হতে পারে? لذا ما در آخر به چی میرسیم؟ این صفات رو از خدا سلب میکنیم، این ویژگی ها و این کارکردها رو از خدا سلب میکنیم، در نهایت باز به چی میرسیم؟ তাহলে কিভাবে যে আমরা এই সকল যে বৈশিষ্ট্য ছিল, যে আল্লাহ থেকে যেগুলোকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি বা আল্লাহ থেকে যেটাকে আমরা মুক্ত ভাবি, সেই বৈশিষ্ট্যগুলো কি? لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. باز به احد میرسیم যে তিনি এই বৈশিষ্ট্য, কোন কোন বৈশিষ্ট্যগুলোকে তার থেকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি বা তার সম্পর্কে ভাবি না। একটা হচ্ছে তিনি কাউকে জন্ম দেন না এবং তিনি কারো থেকে জন্ম নেন না এবং তিনি কারোর সমকক্ষ সমতুল্য নন। قل هو الله احد لم يكن له كفوا احد. از احد آغاز به احد ختم می شود و هیچ چیز غیر از احد نیست. এবং এখানে প্রথম যে আয়াত, সেই আয়াতটাও শেষ হচ্ছে আহাদ শব্দ দিয়ে, এবং শেষের যে আয়াত, সেই আয়াতটাও আহাদ শব্দ দিয়ে শেষ হচ্ছে, এবং এই আহাদের বাইরে আর কিছুই নেই। اگر خدا والد باشد دیگر احد نیست. যদি আল্লাহ জন্মদাতা হন তাহলে তিনি আর আহাদ নন। اگر مولود باشد فرزند باشد دیگر احد نیست. তিনি যদি কারো সন্তান হয়ে থাকেন বা কারো থেকে জন্ম নিয়ে থাকেন তাহলে তিনি আর সেই আহাদ থাকবেন না। اگر رقیب باشد شریک باشد دیگر احد نیست. তিনি যদি কারো শরীক হন, পার্টনার হন বা প্রতিদ্বন্দ্বী হন তাহলে তিনি আর আহাদ থাকতে পারেন না। چرا که همه اینها محتاج هستند و نیازمند هستند به کس دیگری، پس کس دیگری موجود است به عنوان پدر و فرزند و رقیب. پس خدا تنها نیست، یگانه نیست. কারণ এরা হচ্ছে এমন সৃষ্টি যেগুলো অন্য আরেক সৃষ্টির মুখাপেক্ষী। অতএব যদি আল্লাহ এদের কাতারে চলে আসে তাহলে আরো একজন রয়েছে যার মুখাপেক্ষী আল্লাহ রাব্বুল আলামিন। این ترسیم خدا ما در واقع وصف خداوند تبارک و تعالی در این سوره بسیار کوچک. এই যে কত সুন্দর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার যে প্রশংসা, তারিফ বা তার পরিচিতি, যে একটা ছোট্ট একটা সূরার মধ্যে কত সুন্দর ভাবে তিনি বর্ণনা করলেন, এটা খুবই অবাক করার মতো। آدم وقتی که به حق این سوره پی میبره مبهوت میشه. এই সূরার গভীরে যদি মানুষ ভাবে তাহলে মানুষ হতবাক হয়ে যায়। میدونید سوره توحید یک سوم قرآنه در روایت. তোমরা কি জানো সূরা তাওহীদ হচ্ছে পবিত্র কোরআনের 1/3 বলা হয়, سلس قرآن بهش میگن. যেটাকে সুলসে কোরআন, 1/3 কোরআনের 1/3 বলা হয়। যেটা میدونید چرا؟ কারণ কি জানো? به خاطر اینکه قرآن حاوی سه مطلبه در کل قرآن. কারণ পবিত্র কোরআনের খুব গুরুত্বপূর্ণ 3টা বিষয় সূরা তাওহীদ উল্লেখিত হয়েছে। توحید، সেটা হচ্ছে তাওহীদ, نبوت، নবুয়ত, معاد و قیامت. মাদ এবং কিয়ামত।
این سه تا مطلب دیگه. তিনটা বিষয়। یک مطلبش که توحید باشه در سوره توحید کامل ذکر شده. একটা বিষয় কোরআনে এই বিষয়গুলো তিনটা বিষয় উল্লেখ হয়েছে, এর একটা বিষয় পবিত্র কোরআনের যে তৌহিদ যে আলোচনাটা একটা বিষয় পরিপূর্ণভাবে সূরা তৌহিদের মধ্যে এসেছে। پس ثلث قرآن در سوره اخلاص ذکر شده. তাহলে তিনটা বিষয়ের মধ্যে একটা বিষয় যেহেতু কোরআনের মধ্যে এই সূরা তৌহিদের মধ্যে এসেছে, এই জন্য কোরআনের 1/3 আমরা সূরা তৌহিদের মধ্যে পেয়ে যাই। لذا به عنوان ثلث قرآن معروف است. এই জন্য এটাকে পবিত্র কোরআনের 1/3 বা 1/3 বলা হয়। و ثوابش هم به منزله ثلث قرآنه. এবং যে সূরার তেলাওয়াত কেউ করে তাহলে এর সওয়াব বলা হয়েছে যে সূরা তৌহিদ তেলাওয়াত করলো সে 1/3 কোরআন তেলাওয়াত করলো। گویی ثلث قرآن رو تلاوت کردید. 1/3 তেলাওয়াত করলো যদি কেউ সূরা তৌহিদ তেলাওয়াত করে। انشاءالله که از تلاوت سوره توحید در طول عمرتون لذت ببرید و تعالی کسب کنید. ইনশাআল্লাহ আমরা সবাই সূরা তৌহিদ তেলাওয়াত করে এই সূরা তৌহিদ তেলাওয়াতের যে ফজিলত সেই ফজিলত থেকে আমরা উপকৃত হতে পারবো এবং এর থেকে এর যে স্বাদ এর যে আনন্দ সেটাকে আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। اللهم صل على محمد وآل محمد والسلام عليكم ورحمة الله وبركاته.